আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো চলে আসছি আমি আরেকটা ব্লগে। আজকে একটু বেশি সাজুগুজু করে আসছি। আজকে হলো আমি আমার বোনের বাসা যেতেছি। যাই হোক, একটা বোনের বাসা যেতেছি একটা কাজে, খুশির কোনো বিষয় না, একটু কাজে যেতেছি, কাজ শেষ করবো তারপর চলে আসবো। তো যেখানে মরিয়ম বুড়িও রেডি হয়ে রয়েছে, মরিয়মের বাবা আমাদেরকে আঁকা দিয়ে আসবো, তাই না? বের করে দিতে আসছি ঘর থেকে। আচ্ছা, ঘর থেকে বের করে দিতেছে, আবার একটু পর যাবার নিয়ে আসবা কিন্তু। অবশ্যই না। অবশ্যই হ্যাঁ। তা যাই হোক, আমি আমার বোনের জন্য কিছু রান্না করছি, তো রান্নাটা আমি শেয়ার করব। তো তখন আমি সরাসরি কথা বলি নাই, কথা আমি এখন বলতেছি। অবশ্যই আমার রান্নাটা দেখে নেবেন। আমি বেশি কিছু না, অল্প একটু রান্না করছি, আর যেটুকু করছি ভালো লাগবে সবার কাছেই, মানে বিশেষ করে মেয়েদের কাছে বেশি পছন্দ হবে, মেয়েদের বেশি ভালো লাগবে। আমার বোন তো ওইসব জিনিসের সবচেয়ে বেশি পছন্দ করে ওইসব জিনিস। তো যাই হোক, বোনের পছন্দের রান্না করছে এটা বললেই তো হয় না। হিংসা হয়? হিংসা হবে কেন? হিংসা হয়? হিংসা হয় না। আচ্ছা যাই হোক, তো আমরা ঠিক আছে, আমরা যাই, আপনারা আমার রান্নাটা দেখে নেন। আর এখানে মোর বাবা খালি মিটমিটে হাসতেছে, সে মানে সুযোগ পাইতেছে যে আমি গেলা গেছে খুশি হয়। না, আমি সবসময় হাসি, আমার 12 মাসে পোষ পাস, আমার যত যে কোনো পরিস্থিতি থাকে সবসময় আমার মুখে হাসি বিদ্যমান থাকে। এটা হচ্ছে আমার গুণ বা দোষ যেটাই বলো, কিন্তু সবসময় আমার মুখে হাসি থাকে। মানে আহারে, যে কোনো পরিস্থিতিতে আমার মুখে হাসি থাকে। যদি এটা ম্যাচুরিটি না, এটা ম্যাচুরিটি, যে কোনো পরিস্থিতিতে হাসা এটা হচ্ছে বোকার পরিচয় দেওয়া। তবে এই জন্য তো মানুষ করে আমরা নাকি জ্বলি, আমরা নাকি জেলাস ফিল করতেছি। না, জলে তো আমাদের দেখে সবাই জলে। আচ্ছা, এটা আসলে জলাজলের কিছু নেই আসলে। এটা বলে কিছুই নেই, আমরা কাউকে জেলাস মানে এটা তো কোনো বিষয় না, না। আসলে আমি আমরা বলি, কেন শোনো, বিষয়টা হচ্ছে কি, jealous যারা feel খারাপ করবো? মানুষ কোনো কারণ ছাড়াই মানুষের ক্ষতি করে, আর যারা ভালো মানুষ কোনো কারণ ছাড়াই মানুষের পাশে থাকে, মানুষের উপকার করে। রাস্তায় একটা মানুষ বিপদে পড়লে কেউ আছে বিপদে ফালায়, কেউ আছে কোনো কারণ ছাড়াই বিপদ থেকে উদ্ধার করে। তো খারাপ মানুষের খারাপ করতেও কোনো কারণ লাগে না, ভালো মানুষের ভালো করতেও কোনো কারণ লাগে না। তো আমরা মানুষের ভালো করতে পারি না পারি সেটা জানি না, কিন্তু আল্লাহ জানি কারো ক্ষতি করার আগেই দুনিয়া থেকে উঠে নিয়ে যায়। আহারে, আরে তো যাই হোক, আমরা কে জেলাস ফিল করতেছি না কারো সুখ দেখে। আমার মনে হয় আমারটা দেখে পৃথিবীর সবাই সুখে থাকুক, দোয়া করি সবাই সুখে পৃথিবীর আছে, প্রত্যেকটা মানুষ সুখে প্রত্যেকটা থাকুক। মানুষই সুখে আছে, আর প্রত্যেকটা মানুষ মানুষই পৃথিবীর অশান্তিতে আছে। শ্রেষ্ঠ প্রাণী মহান আল্লাহ তাআলা খুব যত্ন করে মানুষের সৃষ্টি করছে। তো প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক। যদিও হয়তো মানুষের কিছু কর্মের দোষে মানুষ ভালো থাকতে পারে না, এটাই। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, ক্যামেরাটা অফ ভুল হলে করতেছি। মাফ করে দিবেন। হুম, আরে বেয়া করে মাপ চাই নিতেছে, আমি পরে চাইও নিব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো চলে আসছি আমি আরেকটা ব্লগে, আপনাদের মাঝে কথা বলবো আর রান্না করব। তো আমি প্রথমে বলে দিচ্ছি, আমি প্রথমে রান্না করবো মুরগির মাংস, তারপর দ্বিপদে ভর্তা বানাবো। তো প্রতিদিনের মতো আমি যেভাবে মুরগির মাংসটা আমি রান্না করি, আমি ঠিক ওইভাবে রান্না করে নিতেছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো আমার রান্নাটা। ভালো খারাপ লাগলে সেটাও বলবেন, আর আমার রান্নার মধ্যে কোনো ভুল হইতেছে কিনা সেটাও বলবেন কিন্তু। আর রান্নাটা কীরকম হলো ওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তো ঠিক আছে, দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। আমি কিন্তু প্রথমে আদা রসুন সেই চার্জারটা রেখে দিয়েছিলাম, ওটা ভেজে নিয়েছি, তার সাথে দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে দিছি। এটা আমার একটু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এটার মধ্যে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও একটু ভাজা নরম করে নেব। তো দিয়ে দিতেছি আমি পেঁয়াজ এটার মধ্যে, বেশি মোটাও করে নেই পেঁয়াজটা, বেশি চিকনও হয়নি, দেশি পেঁয়াজ মিডিয়ামভাবে কাটলেই হয়ে যায়। তো এটা আমি একটু ভেজে নেব, তারপরে মশলা দিয়ে দেব। তো এটা আমার নরম হয়ে গেছে পেঁয়াজটা। তো এখন আমি প্রথমে হলুদ দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, তারপর দিব হলো এটা হলো ধনের গুঁড়া, মানে ধইনা গুঁড়া, ধইনা গুঁড়া, তারপর দিব হলো মরিচের গুঁড়া। এখন এটা আমি একটু লাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। আমি জিরা গুঁড়োটা এখন দিব না, আমার জিরা গুঁড়োটা একটু ভাজা, তো তার জন্য আমি একটু পরে দিব এটা। গলাটা কেমন যেন বসে গেছে,
তো তার জন্য কথা বলতে কষ্ট হইতেছে একটু। তো এটা আমার ভাজা শেষ, এটার মধ্যে আমি এখন পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর আমি এটা আরেকটু কষাই নেব। কষানোর পরে মানে একটু মানে পানিটা একটু ফুটবে, তখন আমি হলো জিরা দিয়ে দিব উপরে, কারণ জিরাটা আমার হলো ভাজা। আবার পরে দিচ্ছি, জিরাটা আমি ভাইজে নিয়েছিলাম, ভাইজে গুঁড়া করে নিয়েছিলাম, তো তার জন্য আমি পরে দিছি, আগে দিই নেই। তো ঠিক আছে, দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। তো আমি এখন জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন কিন্তু তেলটা উপর থেকে অনেকটা ভাইজে উঠছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, তার জন্য আমি এখন দিয়ে দিলাম। তো মশলাটা একটু হইতে থাকুক, তারপর আমি মুরগির মাংসটা দিব। মশলাটা আমি বেশ অনেকক্ষণ কষাইছি। কষানোর পর আমি মুরগিটা দিয়েছি। দেখছেন নিচে অনেক মানে কোনো পানি ছিল না, শুধু তেলের মধ্যেই শেষ পর্যন্ত মশলাটা ভাজা হয়েছে। তো দেশি মুরগি যেটা আনা হয়েছে, এখানে যতটুকু আছে সব ছেনার মাংসটুকু এখানে, শুধু রানের পিসগুলো রয়ে গেছে। রানের পিসগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি, অন্য একদিন অন্য কিছু রান্না করে হয় নিজের বাসায় খাবো, আর না হলে যদি মানে অনেকের নসিবে থাকে তাহলে তার জন্য রান্না করা হবে। তো যাই হোক, রানের পিসগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। ওইটা দিয়ে আমি আমার ইচ্ছা আছে আমি রোস্ট রান্না করে আপনাদেরকে দেখাবো, এবং কি আমি নিজেরাও খাবো, বা অনেকেও আসলে গেস্ট আসলো বা এরকমই বোনের বাসা যদি কখনো আসি, তো বোনের জন্য রান্না করে নিয়ে আসবো। তো ঠিক আছে, মুরগির মাংসটা কষাই নিই। ওইদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে রেখে দিছি। তো এখানে এক পিস মাছ ভেজে নিতেছি, ইলিশ মাছ। একটা পিস মাছ আমি রেখে দিয়েছিলাম মরিয়মের জন্য আলাদা করে, যে মরিয়মকে আমি ভেজা পরে খাওয়াবো। তো আজকে যেহেতু আমি ওই বাসা যাব, ভাবলাম একটু ভর্তা বানিয়ে নিই। আর আরও ইচ্ছা ছিল অনেক কিছু করে আনবো, কিন্তু ঘরে ওরকম ভর্তা বানানোর জন্য কোনো রেসিপি মানে কোনো বাজার ছিল না, যেগুলো ভর্তা বানানোর জন্যই লাগে ছিল না। তো যা ছিল তা দিয়ে আমার 2 পদের ভর্তা হয়েছে, 2 পদের ভর্তা। আর হলো
মুরগির তরকারি এটি নিয়ে আমি যাব। তো এইটা দিয়ে হলো আমি ইলিশ মাছটা ভর্তা করব। তো তার জন্য আমি পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে নিতেছি, বেশি ভাজতেছি না, বেশি ভাজলে গন্ধ মানে গন্ধটাও চলে যাবে, কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই আমি এটা ভাজতেছি। মানে পেঁয়াজের যে একটা মজার একটা ফ্লেভার আছে ওইটা যেন নষ্ট না হয়, তার জন্য আমি হালকাভাবে ভেজে নিলাম। আর মরিচগুলো ভাজার সময় আমি মরিচের বোটা দিয়ে একটু ফাটাই নিছি, যেন ফুইটা ছিটা বিটা না যায়, তার জন্য। তো আমার যা যা লাগবে, যা যা আমি ভর্তা করব, সব কিছু আমি এখন ভেজে নেব। তো এটা হলো আমার চাপা ভর্তার জন্য, আমি চাপা ভর্তা বানাবো। তো তার জন্য আলাদা করে চাপা ভর্তার জন্য পেঁয়াজ মরিচ একটু মোটা মোটা করে কাইটাই করতে হয়, মানে এইভাবে করলে বেশি মজা লাগে। আরও চিকন করে দেওয়াও যায়, কিন্তু আমি একটু মোটা করে দিই, আমার কাছে এভাবে বেশি ভালো লাগে, তার জন্য। তো মরিচটা আমি দিয়ে দেবো, এটার মধ্যে একসাথেই ভাজা হয়ে যাবে। আর এটা খুব কম জালে ভাজতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে এটারে ঢাকা দিয়ে, তাহলে পুরো ভিতর থেকে সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে। সব কিছু আমার রেডি। তো আমি প্রথমে প্রথমে আমি চাপা ভর্তাটা বানাবো, তারপরে আমি মাছ ভর্তাটা বানাবো। কিন্তু প্রথমে আমি চাপা ভর্তাটা এই কারণে বানাবো, মানে একসাথে আলাদা করে আরেকটা বাটি আনছি, তার জন্য। মানে আগে আমি প্রথম চাপা ভর্তাটা বানিয়ে নিয়ে তারপর হাতটা ধুয়ে আসবো, কারণ যদি হাত না ধুয়ে মাছের ভর্তাটা বানাই তাহলে চাপার গন্ধটা বেশিরভাগ মাছের মধ্যে চলে যাবে, তার জন্য এই জন্য প্রথমেই চাপা ভর্তাটা বানাইতেছি। আর দ্বিতীয় পরে আমি মাছ ভর্তাটা এই কারণে বানাবো, মরিয়মের আমি ভাতটা মেখে দেবো, তো ওইটার ফ্লেভারটা হালকা যেন মরিয়মের ভাতের মধ্যে থাকে, তার জন্য আজকে মরিয়মের ভাতটা আমি মেখে খাওয়াবো প্রতিদিনই। আর বাবা মাইকে খাওয়ায়, আজকে আমি নিজে থেকে বলছি যে আমি মেখে খাওয়াবো আর ভাতটা। তো ঠিক আছে, আমি ভর্তাগুলো করে নেই।
আমি বলছিলাম মরিয়মের ভর্তাটা মানে ভাতটা আমি মেখে দেবো ভর্তাটা করার পর, তো আমি ভাতটা মাইখে দিছি। কিন্তু মরিয়ম বলছে যে আম্মু ঝাল লাগবে, তুমি হাতটা ধুয়ে এসে ভাতটা মাইখা দাও। তো হাতটা ধুয়ে এসেই ভাতটা আমার মাইখা দিতে হয়েছে। যাই হোক, আমি চেয়েছিলাম মেয়া গ্রানে গ্রানে খায় নেও, তো মেয়া বলছে যে আমি শুধু মুরগি মাংস দিয়ে ভাত খাবো। তোমার রান্নাবাড়া শেষ, সব কিছু গুছানো শেষ, এখন আমরা চলে যাব। তো চলে আসছি বোনের বাসায়। তানজিলা আর একটা আপু, মানে আপার খুব বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে আপারে, আমাদের সবাইকে খুব পছন্দ করে এবং কি ভালোবাসে। যাই হোক, আপু আর তানজিলা দুজনে মিলে চা খাইতেছে। তাদের চা নাকি খুব পছন্দ, তারা কয়েকবার চা খায়, মানে সারাদিন অনেকবার বলে নাকি চা খায়। আমি শুনছি আপুর মুখ থেকে, আপু বলছে আমরা অনেক চা খাই। তো যাই হোক, আপু হলো গল্প করতেছে চা খাওয়া নিয়ে, তানজিলা আপু। তো তারা হাসাহাসি করতেছে। আমি আর আমার বড় বোন বলতেছি এত চা খাই না আমরা নিজেরা, মানে আমরা খুব কম চা খাই। আমরা বলতে আমি আর আপা খুব কম খাই, মিমও খুব কম খায়। আমরা মানে চা অতটা খাই না, খুব কম, না খাইলেই বলে। মানে দেখি যখন দেখি খুব বেশি মাথা ব্যথা করতেছে তখন একটু খাই। তো এখানে তানের ম্যাডাম তানকে পড়াইতেছে। আমি আসলাম এখানে, আইসা বসলাম, তাদের সাথে গল্প করতেছি। আর এখানে সবাই সবার মতো ব্যস্ত। আর নতুন বাসায় ফিলিংসটাও খুব ভালো লাগে। আর আগের বাসা তো আগের বাসায়, পুরানটার কথা যাতে নতুন আসুক পুরানটার কথা ভোলা যায় না, কারণ পুরানটার মধ্যে অনেক স্মৃতি থাকে, অনেক কিছু থাকে। তো এখানে তান হলো পড়তে বসছে, বাবু ভাইয়া আর মরিয়ম হচ্ছে তাবিয়া, সবাই সবার মতো করে ব্যস্ত। দেখছেন ভাইয়া এখনও কাজ করতেছে, ভাইয়ার কাজ এখনও শেষ হয়নি। ভাইয়া মানে একটু পানি পড়া দেখলেই ওই পানিটা মুছা নেয়, কারণ মরিয়ম তাবিয়া তান ওরা সবাই ছোটো, পিছলা খেয়ে পড়ে যাবো তার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম শেষের দিকে চলে আসছি। আর আমি আজকে অনেক কথা বলছি, যদি কোনো কথার মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল হয়ে থাকলে সরাসরি বলতেছি আমাকে মাফ করে দেবেন আমার ভুলগুলোকে। আর যাওয়ার আগে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।